নমস্কার বন্ধুরা, মমতা সাহা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে দেখো এই যে এটা কি দেখতে পাচ্ছ তো আমার হাতে, এটা হচ্ছে কচু, আর এটা দিয়ে আজকে একটা নিউ রেসিপি হবে। তো তোমরা কিন্তু আমার সাথে থাকবে, অবশ্যই আমার সাথে থেকে আমার পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, ঠিক আছে? আর কার কার কচু খেতে ইচ্ছা, যার যার কচু লাগবে, এত সুন্দর কচু, তো আমাদের কমেন্টে লিখবে, আমরা চেষ্টা করব তোমাদের পাঠিয়ে দেওয়ার জন্য। সত্যি খুব সুন্দর। তো চলো আমাদের সাথে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ। এখন কচুগুলোরে কেটে নেবো, এরকম করে পিস পিস করে নেবো, তাহলে আমার কাটতে সুবিধা হবে তাড়াতাড়ি করে এখান দিয়ে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, দেখো মা কিভাবে শুইয়ে কচু কাটছে, দেখো এ দেখো কি সুন্দর ছাড়িয়ে নিল। এবার কচুটা কাটবে, দেখো লম্বা করে করে। দেখো দেখেছো আমার মার কত ট্যালেন্ট। দেখো এই দেখো এই কচুগুলো এখন মা সব শুইয়ে কাটবে। আমরা বললাম দাও আমাদেরকে, বললো না আমি কাটতে পারবো। সেটা না আমি তাড়াতাড়ি করে দেব, ওরা তো একদিন ধীরজ 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 সব আমরা ধীরজ, ওরা ধীরে ধীরে করে কাজ করে। আর যার জন্য আমার অসুবিধা হয়, আমি তাড়াতাড়ি করে কাজ করতে ভালোবাসি। দেখো আমি শুয়ে থাকলেও আমি যত পারি তাড়াতাড়ি করে কাটার চেষ্টা করি। যে কচুটাকে ঠিক আমি এরকম ভাবে পিস দিতে থাকবো। দেখো এই দেখো মা কি সুন্দর কাটছে। দেখো পারবে তোমরা সবাই কাটতে, এইভাবে শুয়ে কাজ করতে? আমি তো পারবো না। দেখো আর কচুগুলো এত সুন্দর না, সত্যি দারুণ কচুগুলো। মা এখন সব কচুগুলো এইভাবে কাটবে। আর আমার টান দিলে কত সুন্দর কচুর টুকরাগুলো। হ্যাঁ, গলা ধরবে না তো? না বাবা, এত সুন্দর তোমরা তো খাও অবশ্য, মানে বলার মতো না। আমি পিছনে এই কচুগুলো ওর বাবা কোথা থেকে এনে লাগিয়েছিল জানো? অনেক বাঙালিরা কিছুই বাদ দেয় না, বলো সবকিছু খায়। কচু, ঘেচু, আলু চোকলা বাটা, তারপরে কি লাউয়ের খোসা বাটা, সবকিছুই খায়। যা পায় তাই খায়। যা পায় তা, তবে হ্যাঁ রান্না জানতে হবে। রান্না জানা দরকার। হ্যাঁ রান্না জানতে হবে, কোন জিনিস দিয়ে কি খেতে হবে সেগুলো জানা দরকার। তবে তো আমার কচুর শাকগুলো কাটা হয়ে গেল। আর কতগুলো কচু বেরিয়েছে দেখো ওর ভেতর দিয়ে, কচুর শাকটার ভেতরে আমি দেখাচ্ছি। আমার হয়ে গেছে, দেখো কত কচু বেরিয়েছে। এই কচুগুলো ভাজা খেতে না হেবি সুন্দর লাগে। কিভাবে খায় গো মা? হ্যাঁ কিভাবে খায় এটা? এটা তুমি করবে চাকচাক করে কেটে একটু গরম জলে ভাপ দিয়ে ফেলবে। ভাপ দিয়ে তারপরে এটাকে একটুখানি তেল দিয়ে দিয়ে, অল্প অল্প তেল দিয়ে দিয়ে ভাজা করবে। আর শুকনো লঙ্কা ভেজে নেবে, কি আনালে ভেজে ওর সঙ্গে ঘুটে ভাত দিয়ে খেতে সেই মজা না? বাবা খুব ভালোবাসতে, এত ভালোবাসতে বলার। তোমার বাবা খেতো? খালি মাঠে কচু দেখলেই হয়েছে, কেউ যদি 50 টাকা হচ্ছে তো তাও কিনে নিয়ে চলে আসে। বাবা এত ভালোবাসতো খেতে, এত ভালোবাসতো। তো আমাদের কচুগুলো সব কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে আসতে হবে, ধুয়ে বসিয়ে দিতে হবে। তো দেখো মা ওই যে কচু শাকগুলো দেখো কি সুন্দর শুইয়ে ধুয়ে নিচ্ছে। তুমি করো কি করে? তোমার কষ্ট হয় না? কষ্ট তো হয়, হলে তাহলে কিছু তো করার নেই, করতে তো হবে। আমার মেয়ে একা একা পারে না, সংসারে কত কাজ থাকে। তুমি তো আর থাকো না এখানে, তোমার তো নিজেরা সংসার আছে, কাজেই ও একা একা আর পারে না। ও তো আমার জন্য কত কষ্ট করে, কত কষ্ট করে শুয়ে কাজ করে। কি কেউ বোঝার নাই, তবে তোমার বাবাও বোঝে, আর সবাই বোঝে তোমার কষ্ট, বোঝে, করে দেয়। যখনই বাড়ি থাকে তখন করে দেয়, অনেক চেষ্টা করে সবাই। আমি যখন যা বলি সবাই করে দেয়। না এটা হয়ে গেছে, এটা উনানে বসিয়ে দাও, গ্যাসে বসিয়ে দাও। উনানে ধরেনি, গ্যাসে সিদ্ধ হতে লাগুক। আমার কচুর শাকটা সিদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য আমি ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। তো বাজার থেকে আজকে আমাদের পোনা মাছ এসছে, আর এই মাছটাকে এখন নুন হলুদ মেখে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে। আমাদের বাজার থেকে বাবা চারা পোনা মাছ নিয়ে এসেছে। মাছটা আমি বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, আর এখানে নুন হলুদও মেখে রেখেছি। দেখো উনান ধরে গেছে, কড়াইও বসিয়ে দিয়েছে। আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। কড়াই ওমা তেল ছাড়া রান্না করে না? না না, তেল দিয়ে, তেল লাগবেই। হ্যাঁ কেন? হ্যাঁ তেল ছাড়া রান্না করো না? তোমার ইয়ে বলো না, তেল খেলে শরীরে বেশি তেল হয়ে যাবে সবার, আর এমনি গরম পড়ছে। আচ্ছা মাছটা দাও দেখি, ছেড়ে দিই।
গরমে অল্প তেল দিয়ে মা রান্না করি, তার জন্য তেল ছাড়া রান্না করা যাবে না। দেখি দিদি কি বলছে, টুম্পি দিদি কি বলছে দিদি? বলছি যে তেল ছাড়া তো রান্না করা যাবে না, কিন্তু গরম পড়েছে অল্প তেল মশলা দিয়ে রান্না করা যাবে। যাবে, আচ্ছা ঠিক আছে। তুমি একদিন রান্না করে খাওয়া আমাকে, ঠিক আছে? খাবে তুমি? হ্যাঁ, আমি খাসির মাথা খাবো। খাসির মাথা খেতে পারো? হ্যাঁ। করে দেবো। তো দেখো মা এখন এই যে মাছগুলো ছেড়ে দেবে, দেখো গরম তেলে এখন গোটা গোটা মাছ ছাড়বে, ওই দেখো। আর দেখো মা মাছ ভাজবে, একটাও মাছ লাগে না কড়াইতে, ওই দেখো। মা মাছের মাথাতে কি করবে? তোমরা যদি বলো কচুর শাকে দেবো। হ্যাঁ, কচুর শাকে দিয়ে দেবা। আচ্ছা ঠিক আছে। আমাদের তার ইলিশ মাছ খাওয়ার ক্ষমতা নেই, বলো দিদি, হ্যাঁ, তাই না? ইলিশ মাছের তো প্রচন্ড দাম। দাম। তারপর আমাদের বাড়িতে তো খায় না, মা খায় না, ভাই খায় হ্যাঁ। না, ওর জন্য আনি না। আর ইলিশ মাছের অনেক দাম, তো আমাদের ওই মাছের মাথা দিয়ে বন্ধুদের কাছে তো এটা আমি আগেই বলেছি যে বন্ধুরা, আমাদের গরিবের সংসার কখনো ভালো হয় কখনো মন্দ হয়, এই নিয়ে মানে ভালো মন্দ নিয়েই আমাদের এই সংসারটা, আমি এইভাবেই এই সংসারটাকে গড়ে উঠিয়েছি। কখনো কম খাই কখনো বেশি খাই, যখন যেরকম আয় তখন সেরকম খাই। ব্যয়। ঠিক। তো আমি আজকে মাছগুলো সুন্দর করে ভেজে নেবো। ভালো করে না ভাজলে মাছগুলো একটুখানি কেমন থাকে, অন্যরকম একটু লাগে। আমরা তো আবার লেবু টেবু দিই না, এর জন্য একটু সুন্দর করে না ভেজে নিলে আজকে গন্ধ থাকে। দেখো আমাকে আজকে মশলা বাটতে দিয়েছে, ওই দিদি বাটে, আজকে বলে আমাকেই নাকি মশলা বাটতে হবে। তো দেখো আমি এখন জিরেটা বেটে নিচ্ছি মাছের জন্য, জিরে আদা আর লঙ্কা, জিরে আদা লঙ্কাটা বেটে নেবো। আর দিদি আজকে আমাকে মশলা বাটতে দিয়েছে, মানে আমি রোজ বাটি, আজকে তুমি বাটবে। ঠিক আছে, বাটবে। তো আমার মাছগুলো ভেজে নিয়েছি, এবার মাছগুলো উঠিয়ে দেবো। তোমার তেলটা গরম হয়ে গেছে, আমি দেবো এখন জিরে, আর দেবো তেজপাতা, আর দেবো তার সঙ্গে পেঁয়াজের কুচিগুলো, ছোটো ছোটো পেঁয়াজের কুচি, আর দেবো এর সঙ্গে দেখতে পাচ্ছ অনেক রসুন আছে, এই রসুনগুলো দিয়ে দেবো এর সঙ্গে। তো এখানে দেওয়া আছে জিরা, তেজপাতা, রসুন আর হলো পেঁয়াজের কুচি দিয়ে আমি লাল করে ভেজে নেব। তো আজকে এই যে ভিজিয়ে রেখেছিলাম বাদাম আর ছোলা, এইগুলো আজকে ছেড়ে দেবো এই তেলের মধ্যে। ছেড়ে রোজ দিন কচু শাক এক একদিন এক একভাবে না রান্না করলে খেতে স্বাদ লাগে না, ওর জন্য আজকে আবার একটু অন্য পদ্ধতিতে কচু শাকটা রান্না করবো। তো এখন দেবো আমি নুন, দেবো হলুদ, এবার আমি ছেড়ে দেবো এর সঙ্গে কচু শাকটা। কখন থেকে ঝুড়িতে রেখেছিলাম জল চিপড়ানোর জন্য, তাও জল বেরিয়ে গেছে। এবার কচু শাকগুলো দিয়ে দেবো এর সঙ্গে। তো আমি এখন দিয়ে দেবো এই কেটে রাখা লঙ্কাগুলো, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার দেখো মশলাটা বাটা হয়ে গেছে, আমি এখন মশলাটা তুলে নেব। তো দেখো বন্ধুরা, এই যে মা কচু শাক বসিয়েছে, দেখো। তো মায়ের হাতের কচু শাক কিন্তু খুব অপূর্ব হয় খেতে, মা খুব সুন্দর বানায়। তো কচু শাক তো অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমার মা তার থেকে হয়তো বেশি সুন্দর করে। আর আমি যখনই আসি আমি কচু শাকটাই বলি যে মা তুমি আমাকে কচু শাক খাওয়াবে, কিন্তু তোমার হাতের কচু শাক খুব খুব সুন্দর লাগে। তো দেখো মায়ের মধ্যে কাজু বাদাম দিয়েছে, কিশমিশ দিয়েছে, তারপরে বাদাম দিয়েছে, ছোলা দিয়েছে, আর এখন কি দিচ্ছে ধনেপাতা, আর এই যে মাছের মাথা। খুব সুন্দর বানায়, তোমরা ওইভাবে ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে খেতে। যদি ভালো না লাগে তখন তুমি বলবে। দেখো মা আবার যেন কি দিচ্ছে, কি দিলে গো মা? এটা হলো কিশমিশ দিল। আচ্ছা, আগে কাঁচা বাদাম দিয়েছে, ছোলা দিয়েছে, এখন কিশমিশ আর মাছের মাথা দিল, আর ধনেপাতাটা দিয়ে দিল। তো এখনই তো আমি গন্ধ পাচ্ছি, এখনই খেতে নিশ্চয়ই আরো সুন্দর লাগবে, খুব সুন্দর হবে খেতে, গন্ধটাই খুব সুন্দর বেরিয়েছে। এখন তোমার হাতে রান্না তুমি কেমন করে করছো, আচ্ছা, হ্যাঁ, মানে বলে না হ্যাঁ, মিষ্টি মুখে রান্না করলে রান্না নাকি খেতে খুবই ভালো লাগে, অপূর্ব স্বাদও হয়, আচ্ছা, খুবই ভালো লাগে। আর এরকম ভাবে আমাদের বন্ধুরা এরকম ভাবে করে খেতে পারে, ওরাও একবার ট্রাই করে দেখতে পারে যে এরকম ভাবে কচু শাক খেতে কত সুন্দর লাগে। কচু শাকটা তো হয়ে গেছে, এখন কচু শাকটা নামিয়ে দেওয়ার জন্য আমি দেবো একটু মিষ্টি, আর দেবো একটু ধনে জিরার গুঁড়ো দেবো,
দিয়ে একটু নাড়িয়ে আমি কচুর শাকটা নামিয়ে দেবো। আমাদের কচুর শাক আজকে মা রেডি? কচুর শাক রেডি? হ্যাঁ, খালি ভাবছি কতক্ষণে খাবো কচুর শাকটা। আর দেখো এই যে রান্না হয়নি, এ দেখো এসে বসে আছে, দেখো গন্ধ পেয়ে, ঠিক আছে? কিরে কিছু বলবি? কি রে ওরে বাবা, কি হয়েছে তোর? হাঁপাচ্ছিস কেন এমন করে? গরমে হাঁপাচ্ছিস? এখন তো গরম পড়েই নি তেমন। এরপরে কি করবি? আমি রান্না করতে করতে হাঁপিয়ে যাই, আর ও তাড়াতাড়ি দৌড়িয়ে চলে আসে খেতে। গন্ধ পেয়ে, হ্যাঁ গন্ধ পেয়েছে তো এই জন্য চলে এসছে। এখন ওকে যতক্ষণ ভাত না দেবো ও বসেই থাকবে এখানে। ওদেরও তো খিদে পায় বলো? হ্যাঁ সেই তো, তাহলে মানুষ বলো, পাখি বলো, পশু পশু বলো, সবারই আমি তো খিদে পায়। সবাইকে দিয়ে খাই। আমি কোনো সময় কাউকে না দিয়ে খাই না। আমি সকালে টিফিন খাই রুটি, তখন পাখির জন্য রেখে দিই। আবার যখন দুপুরে ভাত খাই তখন ওর জন্য রেখে দিই। দেখেছো? আমি দেখো কাউকে না দিয়ে খাই না। আমার মায়ের কত বড় মন, সবাইকে দিয়ে খায়। আমি এখন কচুর শাকটা নামিয়ে দিলাম। তো আজকে আমাদের কচুর শাক হয়ে গেল তৈরি। কচুর শাক দেখো হয়ে গেল, দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে, তাহলে খেতে তো আরো ভালো লাগবে। এই দেখো, তো আমি মাছের ঝোল বসানোর জন্য আজকে একবারে বসিয়ে দেবো। ওই জন্য আগে জিরাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ আর আলু দুটো দিয়ে একসঙ্গে ভেজে নেব। আলু পেঁয়াজটা বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার আমি এর সঙ্গে একটু নুন দিয়ে দেবো, আর দেবো একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেবো এখানে লঙ্কা, জিরা, আদা বাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো এর সঙ্গে। আজকে একটু জল দিয়ে মশলাটা কষানোটা খুব সুন্দর হয়। তো আমি একটু জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর সঙ্গে জ্যান্ত মাছটা একটু বেশি ঝোল দিলেও কোনো অসুবিধা নেই। জ্যান্ত মাছের একটু পাতলা ঝোলটাই খেতে বেশি স্বাদ লাগে, ওর জন্য একটু পাতলা ঝোল দেবো। ব্যাস এটা হলে হয়ে যাবে। তো আমি মাছ ছেড়ে দিয়েছি ঝোলের ভেতরে। এখন আমি একটু ধনে পাতা দিয়ে ঢেকে দেবো। তো এবার ঢাকনাটা নামিয়ে দেখে নেব। তো হ্যাঁ, দেখতে পাচ্ছ আমার সুন্দর মাছের ঝোলটা হয়ে গেছে। পাতলা একটা মাছের ঝোল হয়ে গেল। আর আজকের মতন রান্না আমার এখানে কমপ্লিট হয়ে গেল। আর মাছের ঝোলটা এখন ঢেলে দেব। এই পাতলা মাছের ঝোল জ্যান্ত খেতে খুবই সুন্দর, ভালো লাগবে। তোমরা বাড়িতে এরকম তৈরি করতে পারো। তো বন্ধুরা দেখো আমি অলরেডি খেতে বসে পড়েছি কচুর শাক। সেই কচুর শাক এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। বাবা কেমন হয়েছে? দারুণ অপূর্ব অপূর্ব দারুণ হয়েছে, ফাটাফাটি। আর কিচ্ছু লাগবে না আমার এই দিয়ে খাওয়া যাবে, এত সুন্দর হয়েছে। এত সুন্দর হয়েছে, তোমরা না খেলে বুঝবে না। না খেলে সত্যি তোমরা বুঝবে না। অপূর্ব হয়েছে, একবার খেয়ে দেখো, হেভি টেস্ট। বললাম না আমার মায়ের হাতে রান্না, কচুর শাক দারুণ বানায়, সত্যি খুব সুন্দর হয়েছে। তো কচুর শাকটা এত ভালো হয়েছে, মনে হয় খালি কচুর শাক দিয়ে ভাত খেয়ে যাই। কি সুন্দর লাগে না খেতে, হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। তা আমাকে দেখো, আমি কইছি কচুর শাক দিয়ে শুধু ভাত খাবো। কচুর শাক দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে, তো মা আবার একটুখানি বললো ভাত নিতে। মাছের ঝোলটা বললো পাতলা ঝোল খেয়ে দেখো, তো এটাও একটু খাচ্ছি। খেয়ে দেখলাম না সত্যি খুব সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। জ্যান্ত মাছের ঝোল দিয়ে খাচ্ছি। জ্যান্ত মাছের ঝোলটা খুব ভালো টেস্ট হয়েছে, খুব ভালো টেস্ট হয়েছে। জ্যান্ত মাছ খুব ভালো। আমার কচুর শাকের মানে এত সুন্দর হয়েছে না, মাছের ঝোলের তো কচুর শাকের দারুণ হয়েছে, ফাটাফাটি। তো আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের পাশে সবসময় থেকো। টাটা, বাই বাই। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।